বন্ধুরা, আজ আমি আপনাদের উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ মিল্টন ব্রেকিং করে দেখাবো। বন্ধুরা, এক্ষেত্রে একটা নিয়ম আছে। মিল্টন ব্রেকিং প্রথম পদ এবং শেষ পদের গুণফল যা হবে মাঝখানে দুটো বাংলি যোগ বা বিয়োগ করতে হবে, গুণ করলেও একই হবে। দেখি আমরা এখন প্রথম পদ এবং শেষ পদ গুণ করলেই 40a² হবে। দেখেন বন্ধুরা, 40a², ঠিক আছে। এবং ভাঙে দেখি 5×8 = 40, তাই না? প্রথমটা এবং শেষটা দেখি 5×8 = 40, যেহেতু 40 অর্থাৎ 5×8 = 40a², ঠিক আছে। এখন যোগ ভাগ বিয়োগ করলে আমরা যেহেতু শেষ পদে মাইনাস চিহ্ন আছে, এক্ষেত্রে বড়টার আগে প্লাস বসে আর ছোটোটার আগে বিপরীত চিহ্ন। দেখেন তাহলে 8-এর 5 বদলে আমরা 3 পেয়ে গেলাম। এখন দেখা যাক কি করি। এই a², এই প্রথম পদ এবং শেষ পদের যেহেতু মাইনাস চিহ্ন আছে, সেক্ষেত্রে মাঝের ডায় অর্থাৎ ভাঙা অংশের বড়টায় বসবে মাঝের পদের চিহ্ন, অর্থাৎ ওই প্লাস আসছে প্লাস, অন্যটায় তার বিপরীত। 5a 40। এখন a² প্লাস 8a কমন নিয়ে দেখি এ কমন নিলে কত থাকে। এ দুটো জোড়া জোড়ায় কমন নিতে হবে। দেখি এখান থেকে এ কমন নিলে কী থাকে। এ কমন নিলে এ থাকলো, দুটোতে একটা চলে গেলে একটা থাকে, আর 8 থাকলো। এবং এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন 5 কমন, -5 কমন নিলে এই এ প্লাস 5×8 = 40। এখানে যা হবে ওইখানে তাই একই হতে হবে, তা নাহলে অঙ্ক কিন্তু মেলবে না উৎপাদকে। অর্থাৎ প্রথম ভাগের যে অংশ পেলাম আর শেষের ভাগের অংশ একই, অর্থাৎ এখানে যে কমন নেবো তাই একই হতে হবে। এইটাতে এটা নিলাম, a + 8 কমন নিয়ে আসলাম, আর ওইখানে থাকলো কত, এ আর এ -5। বন্ধুরা, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ নিয়ম, অর্থাৎ এটাই তার অ্যান্সার। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন এবং সবাইকে দেখার উৎসাহ প্রদান করে আমার ভিডিওটিকে শেয়ার করতে পারেন। বন্ধুরা, এভাবে উৎপাদকে বিশ্লেষণ করলে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে বুঝতে পারবেন এবং সবাই জানতেও পারবেন। ধন্যবাদ।